এবার খোকা তোরা এলি? হ্যাঁ মা, কেন কি হয়েছে কিছু বলবে? হয়েছে মানে মেজো বৌমার না আবার শরীরটা খারাপ করেছে। কি বললে? আবার অবস্থা খারাপ হয়েছে? আবার শরীর খারাপ হয়েছে? হবেই তো, হবেই তো। এই প্রাইভেট নার্সিং হোমগুলোর উপর আমার কোনো বিশ্বাস নেই। এরা টাকার জন্য সবকিছু করতে পারে, এদের নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল, নাহলে কেউ এমনি এমনি পেশেন্ট পার্টিকে টাকা দেয়? না 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 না, এই মনীষের জন্য হয়েছে। এমন জেদ করে বসে রয়েছে, আমি বারবার বললাম আমার কাছ থেকে টাকাটা নিয়ে, কিছুতেই নিল না। আরে কথাটা আমার শোন, টাকার জন্য নয়, রক্ত দরকার, রক্ত। রক্ত? হ্যাঁ রক্ত। সে রক্ত দেবার নাকি লোক পাওয়া যাচ্ছে না। রক্ত না দিলে যে। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। ব্লাড গ্রুপটা একবার বাবার কাছ থেকে জানতে হবে, আমি দেখছি। সে তো আমি জানি, আমাকে তো বললেন। কি বললো বলো? এবি নেগেটিভ। এবি নেগেটিভ? হ্যাঁ নেগেটিভ। তো রেয়ার ব্লাড গ্রুপ। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কিছু বন্ধু বান্ধব জানাশোনা আছে, আমি ফোন করে দেখি, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। দেখছি দাঁড়াও। কি হলো? কাকে ফোন করছো? বলি এত বড় ছেলের বাবা হয়ে এখনো মান সম্মান জ্ঞান হলো না তোমার? বিদিশা, এখন রসিকতা করার সময় নয়। প্রতিভা অসুস্থ, দাও ফোনটা দাও। না, ফোন আমি দেব না। কি হবে ফোন করে? টাকা দিতে তো চেয়েছে, নিয়েছিল তখন টাকা, দুটো কথা শুনিয়ে দিয়েছিল, আর এখন রক্ত। এই শোনো, তোমার চেনা জানা লোকের কাছ থেকে না এরা রক্ত নেবে না, দেখি। বিদিশা, বিদিশা শোনো, বিদিশা। কি তুই ওখানেও পেলি না? না মানে ওখানে অ্যাভেলেবেল নয়? না না শোন শোন, তুই যে প্রাইভেট ব্লাড ব্যাংকে গেলি সেখানেও নেই। মির্জা শোন না, বিল্টু ফোন করেছে, বলছে যে এবি নেগেটিভের ব্লাড নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। কি হবে বলতো? দেখুন না, আপনি এরকম ইনস্ট্যান্টলি ব্লাড দেওয়ার ব্যাপারে রাজি হয়ে গেলেন না। মানছি ওনার কন্ডিশন খুব খারাপ, এর আগেও তো আপনি ওনার ব্যাপারে খুব। ডক্টর, ওনার অবস্থা কি খুব ক্রিটিক্যাল কিছু? আচ্ছা, ওনাকে ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবেন তো? হ্যাঁ, ব্লাডটা যদি দিতে পারা যায় তাহলে ওনার রিকভারিটা অনেকটা নিশ্চিত করা যেতে পারে। কিন্তু এখন দেখতে হবে যে আপনার ব্লাড গ্রুপের সাথে ওনার গ্রুপটা ম্যাচ করছে কিনা। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ বিল্টু, হ্যাঁ তুই কোথায় এখন? আচ্ছা শোন, তুই নার্সিংহোমে চলে আয়। হ্যাঁ এক্ষুনি আয়, তাড়াতাড়ি। হ্যাঁ রাখছি। বেশ, আমি একটু আসছি। মেজদা, এই মেজদা। হ্যাঁ কি হলো, তুমি বসে পড়লে কেন? ওঠো, আরে ওঠো 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 ওঠো। তুমি এত চিন্তা করছো কেন তুমি? শোনো না, আমার অনেক বন্ধুরা আছে যারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে, তো তাদেরকে জিজ্ঞেস করলেই হবে। তাদের কাছে নিশ্চয়ই মানে এই গ্রুপের কোনো একজন ডোনারের কার্ড নিশ্চয়ই পাওয়া যাবে। তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি, ঠিক আছে? আমার ব্লাড গ্রুপ যেন মায়ের সাথে ম্যাচ করে যায় ঠাকুর, যেন ম্যাচ করে যায়। বাবা, এই যে। কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে সেটা তো ওর বলার কথা। নীল, জিজ্ঞেস কর তোর বাবাকে
কতদিন আর দাতাকর্ণ হয়ে থাকবে জিজ্ঞেস কর। আচ্ছা বাবা, বলছি তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আচ্ছা আমি তো এখন বড় হয়েছি নাকি? হ্যাঁ, আমার সামনে যে কেউ তোমার চারটে বাজে কথা বলে দিয়ে চলে যাবে, সেটা আমি মেনে নেবো? সে যেই হোক না কেন, আমার নিজের কাকাই হোক না কেন, আমার সম্মানে লাগে না? বড় হয়েছিস না রে নীল, বড় হয়েছিস, মান সম্মান বোধ হয়েছে, শুধু দায়িত্ব জ্ঞানটাই হয়। মানেটা বুঝতে পারছিস না? না, আমাদের বাড়িটা ভাগ হয়েছে নীল, তাও তোর মায়ের জন্য, কিন্তু আমাদের পদবিটা এখনো ভাগ হয়নি। নামের শেষে আমাদের এখনো মুখার্জি লিখতে হয়, আর মনে প্রাণে আমরা বিশ্বাস করি আমরা একই মুখার্জি বাড়ির লোক। লজ্জা করে না তোর? একটুও লজ্জা করে না? এতবার বলা সত্ত্বেও তোর মেজ কাকি অসুস্থ, তাও তুই তাকে দেখতে গেলি না? এতবার বলা সত্ত্বেও তোর মা তো ভেগ ধরেছিল মায়ের বেটায় যাবে আমার সঙ্গে, কোথায় গেল না তো? তারপর তো একবারও দেখতে গেল না তোর মেজ কাকি। কি রে, চুপ করে গেলি কেন? বল বল তোর বাবাকে যে সারাদিন ওই দুঃখের গাউনি, শুতে পাই না, খেতে পাই না, এসব শুনতে তোর ভালো লাগে না? বল। আচ্ছা নীল, তোরও তো ভালো করে থাকতে ইচ্ছে করে নাকি? বল। বিদিশা প্লিজ, আর নিচে নেব না, অনেক নিচে নেমেছো তুমি, আর নিচে নেব না। তোমার আর কি দরকার বলো তো? তোমার মনস্কামনা তো পূর্ণ হয়েছে, বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে গেছে, আর কি চাও তুমি? এবার অন্তত ঠাকুরের কাছে এইটুকু চাও, যাতে যাতে প্রতিমা সুস্থ হয়ে ওঠে। এইটুকু প্রার্থনা করো যাতে মেয়েটা সুস্থ হয়ে অন্তত বাড়ি ফিরতে পারে। বিদিশা, নাহলে কিন্তু ঈশ্বর তোমায় ক্ষমা করবে না। মেজদা, তোমাকে কি আর বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো না নাকি রে? কি বলছো এসব? কোথাও এতটুকু আশার আলো দেখতে পাচ্ছি না দীপু। বেশ তো ছিল মানুষটা, কি হলো বলতো আবার? কেন যে হঠাৎ করে এতটা শরীর খারাপ হলো কিছু বুঝতে পারছি না। নাকি অভিমান করে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? মেজদা, তুমি মেজবতী তোমার উপর অভিমান কেন করবে? কেন করবে না দীপু? আমি সারা জীবন ওকে কি দিয়েছি বলতো? কিচ্ছু দিতে পারিনি। ওরিকেও ফিরিয়ে দিতে পারিনি। মাঝখান থেকে মাথার উপর একটা ছাদ ছিল, সেটাও। ও বোধহয় আমাকে আর ক্ষমা করবে না রে, আর ক্ষমা করবে না কোনোদিন। তোমায় ছাড়া ঘুম আসে